আজ শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ। তবে এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কাটেনি জটিলতা। সরকার চাইলে সনদের সুপারিশ অনুযায়ী এখনও জটিলতা কাটানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। রিপোর্ট ইমরুল কায়েসের। সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠন হয় 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপরই সংবিধান, নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে কমিশন। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য কমিশন প্রস্তুত করে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। গত 17 অক্টোবর এতে সই করে বিএনপি, জামাত সহ 25টি দল। পরে 28 তারিখ জুলাই সনদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট না রাখা, বাস্তবায়নের আদেশ গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে তা নিয়ে দেখা দেয় বিতর্ক। তবে ঐক্যমত্য কমিশন যতটুকু করেছে তার প্রশংসাই করছেন বিশ্লেষকরা। ঐক্যমত্য কমিশন একটা ইম্পসিবল জায়গা থেকে সে একটা সলিউশন বের করার চেষ্টা করেছে, এবং আমি যদি বিবেচনা শব্দটাকে বিবেচনা হিসেবে রাখি তাহলে তারা দুটো কাজ করেছে। একটা হচ্ছে পরবর্তী সংসদকে তারা গাঠনিক ক্ষমতা দিয়েছে, তার মানে তার ক্ষমতা আছে অনেক কিছু বিবেচনা করার। আবার নোট অফ ডিসেন্ট সহ যে রিফর্মটা ঠিকঠাক মতো বাস্তবায়িত হবে না সেই জিনিসটাকে মাথায় রেখে তারা নোট অফ ডিসেন্টটাকে সরিয়ে রেখেছে, কিন্তু একই সাথে একটা লুপহোল তৈরি করে রেখেছে যে লুপহোল দিয়ে নোট অফ ডিসেন্টের বিষয়ের আলোচনাগুলো আবার আসতে পারে। সো এটা কাইন্ড অফ একটা কম্প্রোমাইজ, কিন্তু সেই কম্প্রোমাইজটা করতে যেয়ে পুরো জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। এবং আমি এই ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনকে দোষ দিই না, কারণ আপনি যদি দেখেন যে এত বিরোধী পক্ষ, আপনি যখন সবার মাঝখানে একটা কম্প্রোমাইজ করতে যান তখন আপনাকে একটা জটিল জিনিস দাঁড় করাতে হয়। সেই জটিল জিনিসটা এখানে দাঁড়িয়েছে। জুলাই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচনে শঙ্কা দেখা দিয়েছে, আর আতঙ্ক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। এ থেকে এখনও উত্তরণের পথ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ শাহান। 8 ঘতে বলা আছে যে আপনি এই যে বিলটা পাশ হবে রেফারেন্ডামে সেটাকে বিবেচনা করে আপনি সংবিধান সংস্কার করবেন। এখন আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর ইনক্লুডিং যারা এটার পক্ষে বিপক্ষে যে অবস্থানই নিতে চাচ্ছেন না কেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এখানে বিএনপির ডক্টর ইউনূসের কাছে, আইন উপদেষ্টার কাছে একটা ক্ল্যারিফিকেশন, বা দরকার হলে ঐক্যমত্য কমিশনের কাছে একটা ক্ল্যারিফিকেশন চাওয়া দরকার যে এই যে আপনারা বলছেন যে বিবেচনা করব, এটার মানেটা কি? তার মানে কি এটা যে রেফারেন্ডামে পাশ হয়ে আসবে এটা তো তাহলে বাইন্ডিং, ম্যান্ডেটরি, এইটা অনুযায়ী করতে হবে, নাকি বিবেচনা মানে আমার হচ্ছে এইখানে কোনো কিছু যোগ করার বিয়োগ করার অধিকার আছে? তারপরে যদি যোগ বিয়োগ করার অধিকার থাকে তাহলে যে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলো আমি এখানে ইনকর্পোরেট করতে পারবো কিনা, এইটার একটা ক্লিয়ার ক্ল্যারিফিকেশন লাগবে। সব মতবিরোধ মিটিয়ে গণভোট সহ জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেবে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে আছে দেশবাসী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।